চিকেন কারি একবার এইভাবে রান্না করে দেখো, বাচ্চা থেকে বুড়ো সবাই আঙুল চেটে খাবে। সব সময় চিকেনের বিভিন্ন রকম রেসিপি এক্সপেরিমেন্ট ভালো লাগে না, একটু বাঙালি রান্নাও ভালো লাগে। আলু দিয়ে ঝোল। প্রথমে আমি মাংসকে ম্যারিনেট করে নিচ্ছি। আধ বাটা পেঁয়াজ, নুন, তেল, লবণ আর আদা রসুন বাটা দিয়ে। এখানে আমি টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কুচি করে রেখেছি। আলুটাকে জলে ভিজিয়ে রেখেছি যাতে আলুর রসটা বেরিয়ে যায়। এরপরে আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেব। তারপরে আমি পেঁয়াজ আর টমেটো, ক্যাপসিকাম এগুলোকেও ভেজে রেখে দিয়েছি আগে। এরপরে তেল গরম হলে গরম তেলে আমি ফোড়ন দিচ্ছি জিরে আর তেজপাতা। ফোড়নটা একটু গরম হলেই এর মধ্যে আমি ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দেব। চিকেনটা ম্যারিনেট করে রাখলে এর মধ্যে নুন, তেল, হলুদ সব কিছু পরিমাণ মতো ভালো করে ঢুকে যায় আর খেতেও ভালো লাগে। মাংসটা কষিয়ে নিয়ে আমি আলুটাকে আবার দিয়ে কষিয়ে নেব। এরপরে ভেজে রাখা পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটা ওপর থেকে ছড়িয়ে দিলাম, কারণ আগে থেকে দিয়ে রাখলে এগুলোর ফ্লেভার পাওয়া যায় না, পরে ছড়িয়ে দিলে ফ্লেভারটা বজায় থাকে। এরপরে আবার একটু নেড়ে নিয়ে অল্প পরিমাণে জল দেব। মাংসের ঝোল বেশি ভালো লাগে না, একটু কষা কষা হলেই মাংসটা খেতে টেস্টি হয়। এরপরে ঝোলটা ফুটে এলে আমি গরম মশলা, একটু মিট মশলা, সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করেছি। দুপুরবেলা গরম ভাতে খাওয়ার জন্য আমাদের বাঙালি চিকেন কারি রেসিপি রেডি। আর ভিডিও ভালো থাকলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব